রান্না হচ্ছে আজ বিকেলের নাস্তায় আলু সিদ্ধ, মানে চনা বুটের সাথে মনে হয় সিদ্ধ করে না, এখানে কষাচ্ছে আলুটাকে। এটা সিদ্ধ হলে হয়তো চনা বুট দিয়ে দিবে। এই যে এখানে ছোলা সিদ্ধ করে নিছে, সবুজ এবং আগের এই যে চনা বুট, আপনারা কি বলেন জানি না, এক এক জায়গায় এক এক নামে বলে। এখানে মটরশুঁটি আর ছোলা বুট, চনা বুট যেটাই বলেন একসাথে। কালার কম্বিনেশনটা সেই হয়েছে না? হ্যাঁ, লেমন লেমন আর ব্রাউন ব্রাউন। এটা সিদ্ধ করা আছে। আজ বিকেলের নাস্তায় হবে চনা বুট ভাজা। তো চনা বুট কীভাবে আমাদের ভাজি করা হয়, আমাদের শেফ কীভাবে ভাজি করে, চলেন আপনারা দেখতে থাকুন। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেলে একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে, তারপরে ছোলাটা মিক্স করা হবে। না একটু সময় লাগবে, তো আমি সব কিছু দিতে থাকি। একটু গরম পানি দিয়ে দিই, আলুটা সিদ্ধ হয়ে যাবে। একটু হলুদের গুঁড়া, গরম মশলা, একটু কালার না হলে দেখতে ভালো লাগবে না। এই যে একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেই। আলুটা সিদ্ধ হয়ে আসলে বাকি সব উপকরণ দিয়ে, তারপর তেলটা বের হয়ে আসলে ছোলা বুটটা মিক্স করব। এই যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে সম্ভবত, একটু ভেঙে দিই, তাইলে মাখা মাখা হবে। আর এর সাথে যা যা মিক্স করার ওটা মিক্স করা হবে, মশলা টশলাগুলো। এই হলো রান্না বান্না। একটু আদা বাটা দিয়ে দিব, তারপরে এখানে কেটে রেখেছি টমেটো, কাঁচামরিচ, একটু ঝাল ঝাল। যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচ আরও দিতে পারেন। কাঁচামরিচ এখানে কম হয়েছে, যেহেতু আমি গোলমরিচ বেটে রাখছি ওইটা দিব, এই জন্য একটু সিদ্ধ হয়ে আসো। এই যে আমার বেটে রাখা মশলা, এটা দিয়ে দিব এখন। ফ্লেভার যেমন হবে, খেতেও ঠিক ততটাই মজাদার হবে। এই হলো আমার ছোলা ভাজির ফর্মুলা। এতক্ষণে হয়ে যেত যদি আলুটা ছোলার সাথে সিদ্ধ করা হতো। এই মশলা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম আমি ছোলা বুট। একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। লবণ লাগবে কিনা জানি না, নুন দিতে কিনা লবণ। এই হলো, এই যে আমার ছোলা বুট মোটামুটি আমার আলু কষানো হয়ে গেছে। এখন আমি ছোলা বুটটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে সিদ্ধ করে রেখেছিলাম 2 কালারের ছোলা বুট। এই যে আমার ছোলা বুট দিয়ে দিলাম। এই সব মশলার সাথে ভালোভাবে ভুনে নিব। মরিচ মনে হয় সম্ভবত কম হবে, যদি কম হয় তখন আমরা খাওয়ার সময় সালাদের সাথে বা এখানে ছিল, এগুলি আবার প্যাকেট করে দিচ্ছে। কফি চাল
দেখছেন নাগামরিচ সেই ফ্লেভার, এটা দিয়ে খেয়ে নেবেন সালাদের সাথে মিক্স করে, যেমনি গ্রাম এমনি খেতে খুব মজা। এইখানে আমি একটু পানি দিয়ে দিতেছি, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হতে থাকুক। এই যে আমার রান্না কমপ্লিট। ধনিয়া পাতা নাকি দিবে না এখানে, খাওয়ার সময় মেখে নেবে। তো বিদায় নিয়ে নিচ্ছি। আজকের বিকেলের নাস্তা হচ্ছে ছোলা ভাজি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।